মুশফিকুর রহিমের শততম টেস্ট জয় দিয়ে রাঙালো বাংলাদেশ। বছরের শেষ টেস্ট টাইগাররা জিতল ২১৭ রানের বড় ব্যবধানে, আর তাতেই ২-০তে সিরিজ জিতে আইরিশদের হোয়াইট ওয়াশ করল টিম টাইগার্স। আরও জানাচ্ছেন মুমসাদ দিনুরি। মিরপুর টেস্টে বাংলাদেশের জয় ছিল অবধারিত, তা বোঝা হয়ে গিয়েছিল চতুর্থ দিনেই। পঞ্চম দিন ছিল শুধুই আনুষ্ঠানিকতা। বাংলাদেশের দেয়া ৫০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে আয়ারল্যান্ড। পঞ্চম দিনে সফরকারীরা প্রথম সেশন টিকতে পারবে কিনা তা নিয়ে ছিল শঙ্কা। তবে বাকি থাকা ৪ উইকেট নিতে রীতিমতো ঘাম ঝরাতে হয় টাইগারদের। দিনের ১৪তম ওভারে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। এন্ডি ম্যাকব্রায়ানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান তাইজুল ইসলাম, আর তাতেই বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন অভিজ্ঞ এই স্পিনার। এরপর ২৩৭ রানে জর্ডান নীলের পতনে ৮ উইকেট হারানোর পর দ্রুতই জয়ের প্রত্যাশা করছিল বাংলাদেশ, যে কারণে ম্যাচ দ্রুত শেষ হয়ে যাবে সে আশায় সকাল 11:30টার নির্ধারিত মধ্যাহ্নবিরতির সময়ও পিছিয়ে দেন ২ অনফিল্ড আম্পায়ার। তবে বাংলাদেশের বোলারদের সামনে টেলেন্ডারদের নিয়ে প্রতিরোধের দেয়াল গড়ে তোলেন কার্টিস ক্যাম্পার। নবম উইকেটে গ্যাভিন হোয়ের সাথে গড়েন ১৯১ বলে ৫৪ রানের জুটি। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের বলে আউট হওয়ার আগে হয়ে খেলেন ১০৪ বলে ৩৪ রানের সংগ্রামী ইনিংস। নবম উইকেট পতনের পর বাংলাদেশকে আর তেমন অপেক্ষাই করতে হয়নি। শেষ ব্যাটার হিসেবে প্রথম বলেই হামফ্রিজ আউট হলে জয়ের উল্লাসে মাতে নাজমুল হোসেন শান্তর দল। এক প্রান্ত আগলে রেখে কার্টিস ক্যাম্পার খেলেন ২৫৯ বলে ৭১ রানের হার না মানা ইনিংস। সাথে তুলে নেন টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম অর্ধশতক। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট নেন অভিষিক্ত হাসান মুরাদ ও তাইজুল ইসলাম। এদিকে নিজের শততম টেস্টের ২ ইনিংসেই দারুণ ব্যাটিং করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন মুশফিকুর রহিম, আর ২ ম্যাচে ১৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন স্পিনার তাইজুল ইসলাম। মুমসাদ দিনুরি, RTV।